হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? গুড মর্নিং, শুভ সকাল। আপনাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে গেছি, উঠে বাসি জামা চেঞ্জ করে দরজাতে প্রথমে জল দিলাম, তারপরে চলে এলাম ঠাকুর ঘরে গোপালদের তুলে দিতে। দিয়ে তারপর এক গঙ্গা জলের স্প্রে নিয়ে চারিদিকটা ছিটিয়ে দিলাম, দিয়ে গোপালদের হাত মুখ মুছিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমার তরফ থেকে, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা রাখছি ভালো লাগবে। একটা লাইক দেবেন, আর ভিডিও দেখে ভিডিওর কোন অংশটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন সারাদিনের কি কাজকর্ম করি। আজকে একটা স্পেশাল কিছু অ্যাড করব, মানে আপনাদের সাথে শেয়ার করব, যেটা করলে সংসারে অবশ্যই মঙ্গল হবে। আপনারা তো জানেন যে 29শে মার্চ মানে শনিবার, আজকে একটা বিশাল শনি মহারাজের বিশাল একটা দিন, শনি অমাবস্যা, আজকে সূর্যগ্রহণ। প্লাস আজকে আমি আমার সংসারের মঙ্গলের জন্য বা শ্রীবৃদ্ধির জন্য মেন দরজাতে প্রদীপ বসাবো। তো সেটা আজকে বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখুন, পারলে আপনারাও একটা, যদি না বানানো সম্ভব হয়, আমি বানিয়েছি, তাহলে আপনারা একটা দোকান থেকে কিনে নিয়ে এসে অবশ্যই মেন দরজার সামনে আজকে জ্বালিয়ে রাখবেন। 8টার পরে ভীষণ একটা উপকারী জিনিস। আর নারায়ণকে স্মরণ করবেন, যেন নারায়ণ আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সকল আপদ বিপদ থেকে রক্ষা করেন সমস্ত কিছু। তা আমি এখানে মেন দরজায় ঝাড়ু দিয়ে দিলাম। হাজব্যান্ড আজকে একটু মুছে দিল আর কি, একটু মুছেছে ঘরের রুমটা, তারপর বাকিটা আমি করে নিয়েছি। আর এইদিকে তো বাড়ি ছিলাম না, তাই গাছগুলো একটু ফুল ধরা একটু কম হচ্ছে, তাই চারিদিকটায় আমি কিছু কালকে নতুন গাছও লাগিয়েছি, তো সেইগুলো একটু ওপরের দিকে ঠিকঠাক করে লাগাচ্ছি। যেহেতু নতুন গাছ, চড়া রোদ্দুর ছিল, নামিয়ে দিয়েছিলাম বিকালের দিকে, আবার সকালে একটু তুলছি, আবার বেলায় একটু নামিয়ে দেবো আর কি। তাই গাছে একটু জলও দিয়ে দিলাম। কদিন তো গাছে জল দেওয়া হয়নি, গাছগুলো একটু শুকনো শুকনো মতো হয়ে গেছে। তারপর কেমন একটা লাগছে, অল্প অল্প করে জল দিচ্ছি। কালকে সে জল দিতে গাছগুলো একটা অন্যরকম হয়ে গেছিলো। এই হচ্ছে সমস্যা, রেগুলার একটা রুটিনের মধ্যে থাকলে সব কিছু ঠিক থাকে, যখনই কোথাও একটু ব্রেক দেব তখনই একটা অগোছালো হয়ে যায়। তো আমার জীবনেরও যেমন, আর গাছের জীবন সেম জিনিস। তো যাই হোক, ফুলও খুব কমই ফুটছে, যেহেতু কদিন একদম টেক কেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন ফুলগুলো তুলে নিলাম, নিয়ে এবার সকালে গোপাল সোনাদের খেতে দেবো, তাই জন্য বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি, ঠাকুরের বাসনগুলো। আর কালকে রাত্রেই আমি প্রদীপটা বানিয়ে রেখেছিলাম, মাটির প্রদীপ। তো সেই জন্য সেটা আজকে শুকনো করতে দিয়েছি। শুকনো করে আর একটা জিনিসও করেছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন, এই যে বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর আজকে তো শনিবার, এমনি নিরামিষ করব রান্না, মানে করি আমি শনিবার নিরামিষ। আর যেহেতু আজকে শনি অমাবস্যা, সূর্যগ্রহণ, তারপর আর হচ্ছে আজকে একটা স্পেশাল দিন শনিবার, তো সেই জন্য অবশ্যই নিরামিষ আপনারাও খাবেন, আর বাড়ি পরিবারকে সকলকেও খাওয়াবেন। তো এখানে মেয়ে সবজি তো ফ্রিজ থেকে বের করে নিলাম, আর মেয়ে এখানে হ্যান্ডরাইটিং করছে, বেঙ্গলি বাংলার কিছু করছে। এক সপ্তাহ মতো তো পড়েইনি, চারিদিক ঘোরাঘুরি করেছে, তো সব হোমওয়ার্কগুলো রয়ে গেছে। ম্যামও আসেনি, মানে ম্যামকেও বলা হয়নি, এই বাড়ি ফিরেছি, এবার ম্যামকে আসতে বলবো পড়ানোর জন্য। আর 2 তারিখ থেকে তো বই দিয়ে দেবে ক্লাস 2-এ, তখন আবার অন্য ক্লাস 2-এর পড়া স্টার্ট হয়ে যাবে। আর এই যে মা কালকে একটা আস্ত কুমড়ো দিয়েছিল, কিছু সবজিও দিয়েছিল, তো সেগুলোই আজকে একটু চচ্চড়ি করছি, পেঁপে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, মিষ্টি আলু দিয়ে, কাঁচকলা দিয়ে একটা ভালো মিক্স সয়াবিন দিয়ে একটা সবজি বানাবো। আর উচ্ছে কুমড়ো একটা ভাজা করব, ডাল করব আর ভাত। তো চলুন দেখি, রান্নাটা বসিয়ে দিই। এখানে সবজিটা আগে ভালো করে কেটে নিচ্ছি। সবজি কাটতে একটু সময় তো লাগে, কেউ একটু কেটে বেছে দিলে হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এই বড় কুমড়োটা আস্তে আস্তে কোনো রকমে কাটলাম, বিশাল বড় একটা কুমড়ো, জানি না কবে খেয়ে শেষ করতে পারবো। আর ভালো মিষ্টি, দেখুন একদম লাল হয়েছে, কিন্তু লাইটটা এখানে কম ছিল। কুমড়োটা খুবই সুন্দর। তো যাই হোক, এখন কুমড়োটা তো খেতে হবে, তো এখন অল্প পরিমাণ করে কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর আমার বটিটা দেখেছেন কত বড়, বটিটা কিন্তু এত বড়, খুব একটা ধার নেই, কিন্তু আমার নিরামিষ বটিটা ভীষণ ধার।
তাতে একটু করে কিছু মানে বেশি এদিক ওদিক করে দেখে ঠিক করে না কাজ করলে না হাতে লেগে যায়। কিন্তু এটাতে এত বড় বটিটা, তো যাই হোক, এতে বেশি হালকা করে সব মাছ টাছগুলো এগুলো খুব একটা এতে রেডি করা যায় না, অসুবিধা হয়। আর এই যে সয়াবিন আগে থেকে ভিজিয়ে রেখেছি, অনেকে দেখেছি সয়াবিন সেদ্ধ করে নেয়। সয়াবিন সেদ্ধ করার প্রয়োজন হয় না, যদি একটু আগে থেকে আমরা সয়াবিন ভিজিয়ে রাখি না, ইজিলি পুরো সেদ্ধর মতো হয়ে যায়, খেতেও সুন্দর হয়। তো যাক, সবজিগুলো এখানে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিয়ে সবজিগুলো বসিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটো দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবারে হয়ে এসেছে, এবারে একটু গরম মশলা গুঁড়ো দেব, ধনে পাতা কুচি দেবো, আর যেটা মেন ইম্পর্টেন্ট হচ্ছে মিক্স সবজিতে অবশ্যই মানে আপনারাও দেবেন, আমি তো দিই, ঘি, যেটাতে তরকারির টেস্ট একেবারে দ্বিগুণ হয়েছে, দারুণ খেতে লাগে, অপূর্ব। আর নিরামিষ রান্নায় ঘি তো দিলে তো আর কথাই না। তো যাই হোক, আমি এই ঘিটা আমার মায়ের বানানো ঘি নয়, এটা আর কি এক জায়গায় ঘুরতে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসেছিলো। এই ঘিটা হচ্ছে সর তুলে ঘিটা বানায়, আর আমার মা সর তো তোলে প্লাস দই বসিয়ে একদম প্রপার এতে ঘি বানায়, যেভাবে ঘি প্রসেস একদম দই বসিয়ে ঘেঁটে, সর নয়, মা ডাইরেক্ট দই বসিয়ে ঘি বানায়, আর এটা হচ্ছে সর তুলে, তাই জন্য টেস্টটা সম্পূর্ণ আলাদা। তো আপনাদেরকে তো রান্না দেখিয়ে দিলাম, আর মেয়ে এখানে খেলছে, বলছে মাম্মি আমি খেলছি, আমার একটু করো। এই জাম্পিং বল নিয়ে এসছে, বেশ বলটা রাবারিং আর কি, জাম্প হচ্ছে, সুন্দর লাগছে। আর এই যে বলেছিলাম মাটির প্রদীপ বানিয়েছিলাম, সেটাই মাটির প্রদীপটাকে একটু রোদ্দুরে শুকিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে কালার করেছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারাও চেষ্টা করবেন, যদি না প্রদীপ আনাতে পারেন 4 চৌকো মুখ, তাহলে অবশ্যই বাড়ির যে সন্ধে প্রদীপ দেন সেটা অবশ্যই মেন দরজার সামনে দেখাবেন। তো চলুন, এই যে ঠাকুরপালদেরকে আমি পুজো দিলাম, ভোগ দিলাম, এই যে একবার দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখাবেন নতুন